স্বামী রামশুকর দাস ঘটনাটা জানিয়েছেন। আমি ঘটনাটা পড়ে নৃত্য করবার মতো হৃদয়ে চিত্ত আনন্দে দোল লেগেছিল। দিল্লিতে এক ভদ্রলোক, তিনি শিল্পপতি, বিয়ে করেছিলেন পরমা সুন্দরীকে, একেবারে পরম সুন্দরীকে, যুবতীকে, যুবতী রত্নকে, কিন্তু অল্পকালেই স্ত্রীটা আত্মহত্যার পথ বেছে নিল। স্ত্রী শোকে অনেকেই উন্মাদ হয়, কিন্তু আত্মাটা গতিপ্রাপ্ত হয়নি, সদ্গতি হয়নি। তার প্রেতাত্মা, পিশাচী আত্মাটা ছায়া হয়ে ওর ঘরে প্রতিদিন আসত। ধীরে ধীরে শুকিয়ে মরতে থাকলো। যখন জীবনে আর এই যন্ত্রণা বহন করতে পারল না, মেডিকেল বোর্ড বলছেন ডাক্তারি ভাষায় আপনার কোনো রোগ আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনি বাঁচবেন না। ছায়া মূর্তি এসে ধীরে ধীরে ওকে শেষ করতে লাগলো। পিশাচী কিন্তু, প্রেতাত্মা কিন্তু আছে। শুকর কুকুর মরে গিয়ে তাদের আত্মা এই ভূ স্তর থেকে উপরে যেতে পারে না, ভারী স্তরের উপরে যেতে পারে না। যারা আত্মহত্যা করে মরে, মশা মাছি কীট পতঙ্গ মরে, তাদের আত্মায় ভূলোক ছেড়ে ঊর্ধ্বলোকে, ভুবলোকে যেতে পারে না, তারা ঘুরে বেড়ায়। আছে এই বিদেহী জীবাত্মার গতি হয় না। তো এই যন্ত্রণা, তিলে তিলে ক্ষয়িষ্ণু যন্ত্রণা সহ্য না করতে পেরে বিষের বড়ি কিনেছে এক কবিরাজের কাছ থেকে, আত্মহত্যা করে মরবে। পকেটে রেখে দিয়েছে। যথারীতি রাত্রের প্রথম প্রহরে সেই পিশাচী আত্মাটি এসে দরজায় ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেছে। বলেন, আমি ভেতরে প্রবেশ করতে পারছি না আজ, তুমি পকেটে যেটা এনেছো ওইটা ফেলে দাও জানলা দিয়ে। ও বলছে ও আমাকে এইভাবে মরতে দেবে না, তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারবে, আমিও ফেলবো না। কিন্তু ঢুকতে পারছে না কেন? বারবার ওকে শাসন করলো, কত কি চিৎকার করলো, ভয় দেখালো, কিন্তু পকেট থেকে ও বিষের বড়ি ফেলবে না। আত্মহত্যার সিদ্ধান্তই অটুট। পিশাচী আত্মাটি ফিরে গিয়েছিল, আর কোনোদিন দুয়ারে আসেনি। ওই ভদ্রলোকও মারা যায়নি, সুস্থ হয়ে গিয়েছিল। ঘটনাটা হলো, ওই বিষের বড়িগুলো বের করে দেখতে গেছে কি জন্য পিশাচী আজ ঢুকতে পারল না। বিষের বড়িগুলো খুলে দেখে যিনি দিয়েছেন কবিরাজ, গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা দিয়ে বড়িগুলো বাঁধিয়ে দিয়েছেন। এই হলো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা যেখানে থাকে এখানে অভিশাপ আসে না। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমোত্তমাম, গীতা মে অত্যগ্র, গীতা মে পরমং স্থানাম, গীতা মে পরমং গুরু। জগৎগুরু কৃষ্ণ বলছেন গীতায় আমার গুরু। সর্ব উপনিষদের সারাৎসার বৎসরূপ অর্জুনের দ্বারা আমি যে দহন করলাম, এই অমৃত গীতার বাণী দুগ্ধটা পান করে যারা সুধী শ্রোতা। গীতাটাকে খুব ভালো করে একটু অধ্যয়ন করতে হয়, একটু জানতে হয়। তো সেই গীতাতে ভগবান বলছেন মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। সকলের প্রসিদ্ধ শ্লোক এটি। গোবিন্দ বলছেন আমার গুপ্ত কথাটি হলো, গোপন কথাটি, ওটি গুহ্য কথাই মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মাম বৈশৈষী সত্যন্তে প্রতিজানে প্রিয় হসি মে। গোবিন্দ চাইছেন তোমার মনটা আমায় দাও না, মনটাকে, মনের অনুরাগটাকে আমায় দাও, আর কাউকে দিলে ঠকে যেতে হবে। আমার মনের মতো হও তো। অর্জুন বলছেন পারবো না। তোমার মনের মতো হতে গেলে যে মনটা দিতে হবে, মন তো চঞ্চল, পারবো না। গোবিন্দ তখন বলছেন মদ ভক্ত, আমার যাজন করো, আমার ভক্ত হও। বলে সে সময় আমার নেই, আমি ক্ষত্রিয় যুদ্ধ। তখন গোবিন্দ বলছেন মদ যাজি, অন্তত আমার কথা একটু মুখ দিয়ে যাজন করো, আমার কথা বলো। বলে ওটাও সময় নাই। গোবিন্দ তখন বললেন কি আর করবে, তাকে আমাকে একটু নমস্কার করো। নমস্কারটা শুধু পঞ্চাঙ্গ বা সাষ্টাঙ্গ নয়, নমস্কার হলো জাতিগর্ব, কুলগর্ব, বিদ্যাগর্ব, এই অভিমানকে পুরোপুরি চরণে সঁপে দিতে হবে। এটাই হলো প্রকৃষ্ট প্রণাম। গোবিন্দ বলছেন আমাকে অন্তত একটি নমস্কার করো।
আমরা নমস্কার বিগ্রহ দেখলেও করি কিনা সন্দেহ, কিন্তু অর্জুন ডাইনে বাঁয়ে সম্মুখে পেছনে সবখানেই প্রণাম করছেন গোবিন্দকে। তুমিই তো সর্বে সর্বা। এই জন্য এই প্রশ্নের দ্বারা আমরা যেটা জানতে পারি, সেটা গোবিন্দ আরো বলেছেন। হ্যাঁ, সর্বধর্মান পরিত্যাজ্য, একথা তিনি বলেছেন। আমার শরণ নাও, আমাকে যদি শরণ নিতে পারো, আমার চরণ আশ্রয় করে যদি শুদ্ধ ভজন। আচ্ছা, ভগবান পাওয়ার থেকে শাস্ত্রে বলছে ভগবানের ভজন পাওয়াটা আরো শ্রেয়। আমাদের রূপ গোস্বামীপাদ বিশ্ববন্দিত পাবন পদরেণু গৌড়ীয় বৈষ্ণবের রাজসভার সভাজন মহাজন জগৎগুরু আচার্য রূপানুগা ভজনের মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রূপ গোস্বামীর কলমটা একটু শুনুন, কি অদ্ভুত তার বিচিত্র অনুভূতি। তিনি বলেছেন যে ভগবৎ চরণে শরণাগতির মতো সহজলভ্য সরল এমন প্রাপ্তব্য ভক্তি আর জগতে নাই। উনি বলছেন মূলৎখাত বিদায়িনী ভবতর কৃষ্ণান্ন অন্ন তৃষ্ণা ক্ষয়া। শব্দগুলো একজন দিব্য অনুভূতির লোক থেকে নামিয়ে এনেছেন। খেলব্দি মণিচক্র বাক, এই একটি শ্লোক যদি একটু আমরা অনুধাবন করতে পারি এগিয়ে যেতে পারবো। মণিব্দ চৈরামান মোহ কর্ণানন্দী কল্পসনা বহুতেমে জিহ্বাতটি প্রাঙ্গণে ঘূর্ণ তরঙ্গ সারা বলি। গোস্বামীর অনুভব হলো মূল উৎখাত বিধায়িনী। আচ্ছা বাবা, স্রোতস্বিনী নদীর কূলে যদি কোনো বৃক্ষ থাকে, একেবারে নদীর সন্নিকটে কূলে, স্রোতস্বিনী কোনো প্রবাহিনী নদীর কূলে যদি কোনো গাছ থাকে, বেশি দিন থাকে কি গাছটা? কারণ বারবার স্রোতের আঘাতে সে মূলোৎখাত বিধায়িনী, তার মূল শিকড়টা উবড়ে যায় কি না? আর সুমিষ্ট সুপেয় মিষ্টি জলের নদীর তীরে দাঁড়ালে তার তৃষ্ণাও কিছুটা দূর হয় না বাবা? মূল উৎখাত বিদায়িনী ভবতর কৃষ্ণান্ন অন্ন তৃষ্ণা ক্ষয়াত। বলছেন কি, যেখানে কৃষ্ণ কথার নদী প্রভাবিত হয়। আচ্ছা, নদী তো একটা ধারা বয়, উপর দিয়ে তো বয় না। এইখানে যারা ছাদের উপরে বসে শুনছেন, ভাগবত কথামৃত নদীর স্রোত তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। নদী তো একদিক দিয়ে পৌঁছায়, আর এই উঁচে নিচে দক্ষিণে যে দিয়ে আছে হরিকথা ভগবত কৃষ্ণ কথার প্রবাহিনী অমৃত তরঙ্গ উপরে নিচে ছুঁয়ে যায়। তো যদি কেউ কখনো হরিকথা ভাগবত কথামৃত স্রোতস্বিনী এই ভাগবত কথারূপ নদীর কূলে দাঁড়াতে পারে, তবে নদীর কূলের বৃক্ষটার যেমন মূল উৎখাত হয়ে যায়, তেমনি হরিকথা অমৃত নদীর কূলে দাঁড়ালে তার সংসারের মূল কামনা বাসনার বৃক্ষটা উৎপাটন হয়ে যায়। জয় রাধে। এখন আপনাদের মুখগুলো আমি ভুলতে পারছি না। আমি যে কটা দিন এসেছি, আমি দাদাকে বলছিলাম আপনাদের মুখগুলো ভুলতে পারছি না, কেন জানি না। আপনাদের দেখেই যেন মনে হয় এখন আপনাদের মূল উৎখাত হয়ে গেছে। কামনা বাসনার শিকড়টা হরিকথার তরঙ্গ আঘাতে মূল উৎখাত হয়ে গেছে। এখন কারো সংসারের চিন্তা মাথায় নাই, বিষয় বাসনা এখন হৃদয়ে ঢোকানো যাবে না। মূলোৎখাত বিদায়িনী ভবতর কৃষ্ণান্ন অন্ন তৃষ্ণা ক্ষয়াত। সুমিষ্ট সুপেয় শীতল নদীর পরশ, শীতল বাতাস লাগলে যেমন তৃষ্ণা দূর হয়, ওগো পথিক, যদি রোগ শোক জরা ব্যাধির তৃষ্ণা থাকে, তবে কৃষ্ণ কথার তরঙ্গিনী নদীর কূলে এসে দাঁড়াও। এই হরিকথার তরঙ্গে তোমার ভবতৃষ্ণা দূর হয়ে যাবে, তোমার কামনা বাসনা তৃষ্ণা দূর হবে। কিন্তু এইখানে শব্দ দিয়েছেন কৃষ্ণান্ন তৃষ্ণা ক্ষয়াত, অন্যান্য তৃষ্ণা। তার মানে এখানে এসে কামনা বাসনা দেহভোগের তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু আর একটা তৃষ্ণা বেড়ে যাবে। সেই তৃষ্ণাটা হলো আবার কবে হরি কথা শুনতে পাবো, আবার কবে কৃষ্ণ কথা নদীর কূলে যাব। কৃষ্ণান্ন অন্ন তৃষ্ণা ক্ষয়াত, সংসারী তৃষ্ণা কমে যাবে। আমাদের এই কপিলবনি থেকে এক মা আসছেন,
তার স্বামীকে এই গোপালগঞ্জ থেকে, আমি তো মায়েদের নিয়ে এতটা পথ আসা উচিত নয়, দেখলাম কি অনুরাগ টান, তারা সেই কত কিলোমিটার এসে রাস্তায় এসে খাড়া দাঁড়িয়ে রয়েছে যদি একটু হরিকথা শুনতে পায়। ভাঙা থেকে দাদারা যখন আসেন কষ্ট হয়, নিষেধ করে দিই তবু শোনে না। বললেন কি, কৃষ্ণ কথা শ্রবণের কূলে গিয়ে দাঁড়ালে সংসার তৃষ্ণা ক্ষয় হবে, কিন্তু কৃষ্ণ তৃষ্ণা বেড়ে যাবে। আবার কবে শুনব, আবার কবে হরিকথার ভাগ্য প্রাপ্ত হব। আর কি বলছেন, ক্লেব্দি মণিচক্র বাক রোচমানায়া। আরে বাবা, বলছেন ব্যাস, বশিষ্ঠ, নারদ এরা সর্বদা হরিকথার সাগরে চক্রবাক রাজহংসের মতো সর্বদা জল চুম্বন করছেন। রাজহংস বারবার আসমন করে না জল নিয়ে ঠোঁটে? বললেন এরা হরিকথার কৃষ্ণকথার অমৃত আসমন করছে জন্ম জন্মান্তরে, নারদ আদি সুখদেব আদি এরা। আর কি বলছেন, মুহুর্মুহু, নারদ কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারবে তো? সুখদেব গোস্বামী হরিকথা ছাড়া থাকতে পারবে তো? মুহুর্মুহু আসমন করছে ভগবত অমৃত কথা সাগরে, মুহুর্মুহু চুম্বন, কর্ণানন্দী কল্পসনা। আচ্ছা, ভোরবেলা তরঙ্গায়িত নদীর কূলে যদি কেউ দাঁড়ায়, ভোরবেলা সেই নদীর তরঙ্গকুল সমুদ্রে মিশবার জন্য সমস্ত প্রতিবন্ধকতায় গিয়ে কুলুকুলু শব্দে নদী যখন বয়ে যায়, ভোরবেলা শব্দটা কানে আনন্দ জাগায় না? নদীর কূলে স্রোতস্বিনী নদীর তরঙ্গ সকল প্রতিকূলতা পেরিয়ে সমুদ্রে মিশবার জন্য যখন এগিয়ে যায়, ওই স্রোতের কুলধ্বনি কানে আনন্দ জাগায় না? বলেন তেমন কৃষ্ণ কথার নদী যেখানে প্রবাহ হয়, ওইখানে যদি কেউ দাঁড়ায় তার কর্ণে বড় আনন্দ হয়। হরিকথার কল্পসনা, কর্ণানন্দী কল্পসনা। বহুতে জিহ্বাতটি প্রাঙ্গণে, যারা শ্রবণ করেন তারা নদীর কুলুকুলো বয়ে যাওয়া কর্ণানন্দী, যেমন কর্ণকে আনন্দ দেয়, হরিকথা কানে এমন আনন্দ দেয়। জানেন, মাঝে মাঝে হরিকথা শুনে হরিকথা বিশ্রাম দিলেও যেন কর্ণে বাজতে থাকে ওই মধুর কণ্ঠধ্বনিতে হরিকথাগুলো। কেউ ঝগড়া করলেও মনে হয় হরিকথা বলছে, হৃদয়ে পরশ লাগে তো। এই জন্য বলছেন কর্ণানন্দী কল্পসনা। আর জিহ্বাতটি প্রাঙ্গণে, যারা কৃষ্ণ কথা বলে মনে করে প্রভু একটা জিহ্বাইকে এই পিপাসা মেটে, আরো জিহ্বা কেন দিলে না? কোটি জিহ্বা আচ্ছা, কোটি জিহ্বা যদি দিতেন গোবিন্দময়, গায়ে তো ধরতো না। বলছেন না না, ওই একটা জিহ্বায় যেন কোটি জিহ্বার স্বাদ জাগে কৃষ্ণ কথা বলবার। জিহ্বা ঘূর্ণা তুঙ্গ রসাবলী তব কথা পীযুষ কল্লোলিনী। আর স্রোতস্বিনী নদীর মধ্যে একটা আবর্তন হয় না, যাকে ঘোল বলে বাংলায়, ঘূর্ণাবর্ত। পড়ে কিনা মা? পড়ে তো। স্রোতস্বিনী নদীর মধ্যে একটা ঘোল পড়ে না, ঘূর্ণাবর্ত। ওর মধ্যে যদি কেউ পড়ে যায় সহজে উঠতে পারে কি? বললেন হরিকথা কৃষ্ণ কথা লীলা কথা রূপ তরঙ্গের মধ্যে যদি একবার কেউ পড়ে যায়, এর থেকে আর তার ওঠা হয় না, এর থেকে আর কেউ সে উঠতে পারে না। আশ্চর্য অনুভূতি। ঘূর্ণ তরঙ্গা বলি, ওই তরঙ্গের মধ্যে যদি কেউ পড়ে যায় আর উঠতে পারে না। তব কথা পীযুষ কল্লোলিনী, তোমার কথায় অমৃত আর সমৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীতং কল্পসমহম শ্রবণং মঙ্গলং শ্রীমদত্তং ভুবি গৃহান্তি যে ভুরিদা জনা। একমাত্র তোমার নাম রূপ লীলা কথায় অমৃত আর সমৃত। এই ভক্তি নিখিলা বর্গ জননী, যদি কৃষ্ণ কথা ভগবত কথা হরিনামের আশ্রয় এসো, এটা নিখিল ভক্তি জননী স্বরূপা। মা যেমন সন্তানকে কষ্ট থেকে রক্ষা করে সর্বদা, তেমনি এই নিখিল নিখিল কৃষ্ণ কথা তোমার তেমনি আনন্দ দেবে, এসো। তবে আজ আমরা বড় কামনা বাসনা জর্জরিত হয়ে এই কৃষ্ণ ভজন গৌর ভজন কলিযুগের যুগধর্মকে, আচ্ছা মহাপ্রভুর অবদানটা আমরা একটু জেনে নি না?
মহাপ্রভু শ্রীকৃষ্ণ কি বলেছেন গীতাতে, যে যথাম্মাং প্রপদ্যন্তে স্তাংস্ততৈভ ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তার মানে গোবিন্দ বলছেন আমাকে না ভজলে আমি তাকে ভজন ফল দেব না। এটাই তো এই শ্লোকের অর্থ কি দাঁড়ায়, যে যথাম্মাং প্রপদ্যন্তে স্তাংস্ততৈভ, আমাকে ভজলে তবে আমি ভজনের ফল, না ভজলে ভজনের ফল দেব না। কিন্তু সেই কৃষ্ণ যখন রাধার ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এলেন, ব্রজের কৃষ্ণই তো গৌর হয়ে এলেন, রাধারানীর ভাবকান্তি নিয়ে তো এলেন, রাধা ভাবোদ্যুতি নিয়ে এলেন। সেই একই কৃষ্ণ যখন রাধা ভাবটা নিলেন, গৌরকান্তি হলেন, সেই রাধা ভাবোদ্যুতি নিয়ে তিনি কি বললেন, মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপত্র, শুধু জানে এই দিব মাত্র। যে কৃষ্ণ ভগবান গীতাতে বললেন আমাকে যে যেভাবে ভজে আমি তাকে সেইভাবেই ভজনের ফল দান করি, না ভজলে আমি তাকে ফল দেই না। সেই কৃষ্ণ রাধা ভাবকান্তি নিয়ে কত করুণায় বিগলিত হয়ে বলছেন, কেউ আমার কাছে চাক আর না চাক, সে পাত্র বা অপত্র আমি বিবেচনা না করেই তাকে দিয়ে দেব। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহারে, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। বাবা, ওই একই কৃষ্ণ কারণ্য মূর্তি নিয়ে রাধারানীর ভাবকান্তি নিয়ে এসে বলছেন আমি দিয়ে দেব। কিরকম জানেন, এক নৃপতি রাজা, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিধর রাজা, নৃপতি, রাজাদের একরকম নৃপতি রাজা। তিনি একদিন মদ পান করেছেন। রাজাদের তো একটু মদিরা পানের আসক্তি থাকে। মদ পান করে ঢুলতে ঢুলতে, মদের একটা মাদকতা আছে তো, ঢুলতে ঢুলতে এসে দেখে তার সেবকরা দুস্থ মানুষের চাল ডাল রিলিফ দান করছে। রাজা এসে বলছে এই আজ আমি দান করব, সরে যা। রাজা মদ পান করে, মদিরা পান করে ঢুলো ঢুলো আবেশিক্ত হয়ে এসে বলছে তোরা সরে যা, আমি দান করব। রাজা তখন চাল ডাল ভিখারির পাত্রে দিতে গিয়ে বলছেন আমার দাসেরা যা দেয় আমি যদি তাই দিই তাহলে আর রাজার দান কি হলো? আরে এইটা তো কোনো মহিমা নাই। মদ পান করে মদমত্ত হয়ে চিন্তা করছেন রাজার দান আর রাজার সেবকের দান চাল ডাল দেয় কি রাজা? এই ভিখারিগণ, কাঙালগণ আমার সাথে এসে তো। মন্ত্রীর তো চোখ বড় বড়, কোথায়? বলে অন্দরমহলে নিয়ে যাবো আজ ওদের। বলে অন্দরমহলে তো আপনি ছাড়া কারো ঢোকার আদেশ নেই, মন্ত্রী ধরে নেই। বলে আজ আমি এমন কিছু দান করবো ওরা আর যেন কাঙাল না থাকে, দরিদ্র না থাকে। রাজা তখন অন্দরমহলে রানীকে বলছেন আমার জন্য যে রাজভোগেদের খাওয়াও, সিন্ধুকের চাবিটা খুলে দাও, মণিমুক্তাগুলো দিয়ে দেবো, আর যাতে কাঙাল না থাকে। আমার গৌর হরি হলেন রাধা প্রেম মদে মদমত্ত, রাধা অমৃত সুধা পান করে মদমত্ত হয়ে বলছেন যা কেউ দেয়নি, কোনো কালে দেয়নি, আমি সেই কৃষ্ণ প্রেম মণিমুক্তা দুয়ার খুলে দিলাম। অদ্ভুত কথা বলেছেন আমাদের গোস্বামীগণ। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎজনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। নিজে যা আস্বাদন করেছেন ওইটাই দিচ্ছেন জগৎকে। হ্যারি বাবা, তুমি যে রাধা ভাবকান্তি 12 বছর গম্ভীর গাম্ভীরার প্রকাশে আস্বাদন করলে, স্বয়ং কৃষ্ণ রাধাকান্তি নিয়ে যা নিজে আস্বাদন করলেন সেটাই এবার জগৎকে দিয়ে দিলেন। শুধু পেলাম না আমি আমার অপরাধের কারণে, অভক্তির কারণে, কাঙালদের জন্য বিলিয়ে দিলেন মহাপ্রভু। পাত্র অপাত্র দেখে দেবে না প্রভু? আমরা যদি গৌরকে প্রশ্ন করি যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, ব্রহ্মা যা পেল না তুমি দিলে আমরা রাখতে পারবো? আচ্ছা প্রভু একটু ভেবে চিনতে দাও। আমরা যদি মহাপ্রভুকে প্রশ্ন তুলি বাবা, পূর্বপক্ষ, যা ব্রহ্মা পেল না, যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল
আচ্ছা প্রভু, ব্রহ্মা যে আনন্দ সিন্ধু রস পেল না, তুমি আমাদের দেবে, একটু পাত্র দেখবে না? ছিদ্র পাত্রে দেবে, দেওয়া উচিত। গীতায় বলেছে দান করতে গেলে দেশকাল পাত্র বিবেচনা করে, বলেছেন না গীতাতে? বাবা তো ভালোই জানে। দান করতে হয় না পাত্র। আচ্ছা, যারা মেম্বার বা চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবে আপনাদের গ্রামে, এসে যদি বলি 100 নলকূপ দিলাম, ভোট দাও, এটা কি প্রকৃত দান হয়? ভোট পাওয়ার আশাই তো দিচ্ছে। তো এইখানে মহাপ্রভু বলছেন, যা ব্রহ্মাকেও প্রভু দাওনি, তুমি আমাদের মতো কামনা কলুষিত হীন জীবদের দিয়ে দেবে, রাখতে পারবে তো এরা? যদি প্রশ্নটা তোলা যায়, প্রভু বললেন কি, আমি শুধু রাধা প্রেম দিতে এসেনি, ওই সাথে সাথে আমি জানি এই কলিযুগের মানুষ অল্পায়ু, ক্ষণভঙ্গির, মূঢ় মস্তিষ্ক, কামাসক্ত, এই জন্য ওদের পাত্র নেই আমি জানি। তাই নিতাইকে দিয়ে, হরিদাসকে দিয়ে আমি নিজেও ওদের পাত্রও দিয়ে দিয়েছি যাতে নিতে পারে। আমি পাত্রও দিয়ে দিয়েছি ওদের। আহারে, এমন করুণায় অবতীর্ণ মহাপ্রভুকে আমরা, আমাদের ঘরের ছেলেকে আমরা চিনলাম না। বাংলায় কথা বললেন তিনি, বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। বাংলার সন্তান তো শচী পুত্র নিমাই। কিন্তু সূর্য উঠল আমার ঘরে, ঘুম ভাঙল ওদের। পাশ্চাত্যবাসীরা, আমার গুরু মহারাজের ওখানে দেখি 10-15 জন বিদেশি মহিলারা এসছেন, সব পাশ্চাত্যবাসী। তারা কোটি কোটি ডলারের মালিক, সর্বস্ব ছেড়ে দিয়ে মালা চন্দন তিলকে চর্চিত হয়ে গুরু বাবার চরণে, রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ গুরু বাবা রাধা কালাচাঁদের অর্চন করে উপরে যান। নিত্য লীলাতে তিনি মগ্ন থাকেন, অন্তর্লীলায়। যখন যাচ্ছেন, যে পথ দিয়ে হেঁটে গেছেন, বাবা যাওয়ার পরে দেখি ওই 15 জন বিদেশিনী, তাদের দেখলে মনে হয় সাক্ষাৎ লক্ষ্মী দেবী নেমে এসছে। যে পথ দিয়ে হেঁটে গেল, ধুলা তো নাই, কিন্তু যে পথ দিয়ে হেঁটে গেছে, চোখের জলে সেই ধুলাতে পড়ে পড়ে কাঁদছে। আমি দূরে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিচ্ছি, দেখ রে দেখ, সেই বিলাস বৈভব, মদ জুয়া ছেড়ে, নাইট ক্লাবে নৃত্য ছেড়ে, কাঙালিনীর ন্যায় রাধারানীর চরণে ব্রজধূলি মাখবার জন্য এদের কত আকুতি, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আমাদেরই শুধু ঘুম ভাঙল না। এমন নিতাই গৌর আমাদের ঘরের দুয়ারে এলো। বাঙালি, হ্যাঁ, আজকে তারা চৈতন্য চরিতামৃতে পড়বে বলে গোস্বামী শাস্ত্রে ইংরেজিরা এটা বাংলায় শিক্ষা নিচ্ছে। আমরা জাগলাম না। জেগে উঠুন, সময় কিন্তু কারো নাই। পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্য, কখন যে কার এই জীবন প্রদীপ নিভে যাবে জানি না। আর কিন্তু মাথা খুললেও পাওয়া যাবে না মা। এমন মনুষ্য জন্ম পেয়েও যদি ভূভারতে, ব্রহ্মা বলেছিল প্রভু আমার, ব্রহ্মার পরাদ্য কালের থেকে এই ভারতবর্ষের বাংলার মাটিতে যদি একটু মনুষ্য দেহ দিতে, ব্রহ্মা প্রার্থনা করেছিল। বলছে ব্রহ্মা, এত পরাদ্যকাল আয়ু পেয়েও তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হতে চাইছো কেন? বলেন কোটি কোটি যুগ যুগান্তর তপস্যা করলেও যা না হওয়া যায়, একবার হা গৌর বললেই, মাটিতে গড়াগড়ি দিলেই সেই ফল হয়ে যায়, সেই ফল হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হবে বাবা, নিতাই গৌরের চরণে হরিনাম হরিকথাকে হৃদয় দিয়ে একটু ভালোবাসা। আমি আর সময় নেব না। আপনাদের নিখিল পরম মঙ্গল, অত্যান্তিক মঙ্গলের কথা বলছিলাম। সেই মঙ্গলটা হলো শ্রেয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভজন। প্রথমে সবই বংশং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে অহিতুক্কব্য বহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। ওগো ওগো, জীবনের একমাত্র কল্যাণ হলো কোনো হেতু রেখে, কামনা রেখে রাধা মাধবকে ভালোবেসো না। ব্রজপ্রীতির দুয়ারে, মহাপ্রভুর সংকীর্তন দুয়ারে অহৈতুকী এসো, কোনো কামনা বাসনা নিয়ে এসো না। আর অব্যবহিতা, কোনো বাধা
কোনো অন্তরায় তোমাকে যেন বাঁধতে না পারে। দেহ সুখ, কামনা, বাসনা, রিপীন্দ্রিয়ের তাড়নাকে উপেক্ষা করে তুমি ছুটে চলে এসো। তবে এই ছুটে আসা দরকার। বলেছেন এই শ্লোকটি পাঠ করে আমি বিশ্রাম দেব। আপনাদের মনে আছে রাজা চিত্রকেতু, গন্ধর্বরাজ, তিনি মাতা পার্বতীকে কোলে দেখেছিলেন ভগবান শিবের। এই চিত্রকেতু পরিভ্রমণ করতে করতে কৈলাসে এসে দেখলেন যোগীন্দ্র মনীন্দ্রের সম্মুখে বসে ভগবান শঙ্কর হরিকথা পরিবেশন করছেন, কিন্তু কোলের উপরে মা পার্বতী। এই জন্য মহতের দোষ দেখবেন না, সাধুর দোষ, তার পাপে সে ধ্বংস হতে পারে। আপনি সমালোচনা করে, নিন্দা করে অপরাধী হতে যাবেন না। উনি এত বড় শঙ্কর্ষণের মন্ত্র পেয়ে দিব্য রথ পেয়েছিলেন, সেই রথে করে সব ভুবনে উনি ঘুরতে পারতেন। রাজা চিত্রকেতু গন্ধর্বরাজ দেখতে দেখতে কৈলাসে শিবের নিন্দা করে বসলেন। হরি কথা বলছো, অমৃত তত্ত্ব কথা বলছো, সামনে সব ব্রহ্মর্ষি দেবর্ষিরা বসে, আর নিজের স্ত্রীকে কোলে বসিয়ে হরি কথা বলছো, নামিয়ে দিতে পারলে না? আসলে ভগবান শঙ্কর মা পার্বতীকে কোলে নিয়ে হরিকথা বলছেন কেন জানেন? ওনার স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান নেই। আর পঞ্চানন হরিকথা বলতে বলতে অভেদ দর্শনে কে তার কোলে আছে এই দর্শন তার নাই, কিন্তু উনি দোষ দেখে ফেললো, স্ত্রীটাকে কোলে নামিয়ে হরিকথা বলতে পারছো না। ভগবান শঙ্কর কিছু মনে করলেন না, জানেন তো উনি শঙ্কর্ষণের উপাসক। মাতা পার্বতী ক্ষিপ্র হয়ে গেল, খুব বড় হয়েছিস না, ভগবান শিবের দোষ দেখছিস না, খুব বড় ভক্ত হয়ে গেছিস, যা তুই অসুরের মতো কথা বললি, যা অসুর কুলে জন্ম নে। পার্বতী মা অভিশাপ দিলেন, ভাগবতেরই কথা। অভিশাপ দেওয়ার পরে এসে মাকে প্রণাম করছে। মাকে প্রণাম করে চিত্রকেতু বলছেন, মা তোমার এটা অভিশাপ নয়, আশীর্বাদ। আরও আশীর্বাদ করো, যে কুলেই যায়, যেখানেই যায়, যেন গোবিন্দ ভক্তি আমার রুদ্ধ না হয়ে যায়। শিব ঠাকুর বলছে, পার্বতী দেখেছো কৃষ্ণ ভক্তের লক্ষণ? তুমি যে অভিশাপ দিলে, বিপরীতে তোমাকেও অভিশাপ দেওয়ার ক্ষমতা ওর আছে, কিন্তু দেয়নি। যাওয়ার সময় চিত্রকেতু কি, এই দেখুন ভক্তের মহিমা, আজ তো আমাদের ভিতরে দৈন্য নেই। উনি বলে যাচ্ছেন, মা তুমি আমার ঘর পরিবর্তন করলে, কিন্তু ভক্তি নষ্ট করতে পারোনি মা। আমি অসুর কুলে যাচ্ছি বটে, গন্ধর্বরাজ থেকে, কিন্তু কৃষ্ণ ভজনটা নষ্ট হবে না মা। আপনাদেরও বলি, অপরাধে যদি পতন হয়ে যায়, তবে এই 2 ঘন্টা কি জীবনে যেটুকু হরিকথা সাধু সঙ্গে শুনেছেন, এই ভজন নষ্ট হবে না কোনো কালে। জড়ভরত পূর্বলীলাতে হরিণ হয়েছিলেন বটে, কিন্তু তার ভজন নষ্ট হয়নি। সে হরিণ হয়েও কৃষ্ণ কথা শুনত, হরিণ হয়েও কৃষ্ণ কথা শুনত। এই জন্য ঘটনাক্রমে চিত্রকেতু যখন অসুর হলো, অসুর প্রাপ্ত হলেও তিনি স্বর্গরাজ্যকে দখল করে নিলেন। দেবরাজ ইন্দ্র আর পারে না, ঘটনা আপনাদের জানা। দেবতারা মুনি ঋষিরা পরামর্শ করে বলল, দধিচি মুনির বুকের হাড় দিয়ে যদি বজ্র তৈরি করা, তো যেন তেন নয় তো, ও কৃষ্ণ ভক্ত, ওকে সহজে মারা। দধিচি মুনি আত্মত্যাগে বুকের হাড় দিয়ে বজ্র তৈরি হলো বটে। বজ্র নিয়ে দেবরাজ ইন্দ্র যখন দাঁড়িয়েছে, ও তো কৃষ্ণ ভক্ত, ওকে দেখে বজ্র ছাড়তে পারছে না। ও ভাবছে বজ্র যদি মিস হয়ে যায়, তাহলে তো আমাকেও ছাড়বে না। আসলে কৃষ্ণকে যদি আমরা বলি, তোমার একটা ভক্তকে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মারছে গোবিন্দ, তুমি কিছু বলবে না? গোবিন্দ বলছেন, পার্বতীর কিছুটা অভিশাপে অসুর কুলে এসছে, আমি চাই আমার ভক্ত খুব দ্রুত ওই সব কুল ছেড়ে আমার চরণে চলে আসুক। আমি প্রেরণা দিয়ে ইন্দ্রকে বজ্র নিয়ে পাঠিয়েছি, যাতে দ্রুত আমার চরণে আসতে পারে। তো যখন বজ্রটা কাঁপছে, তখন গোবিন্দ সামনে এসে দাঁড়িয়েছেন। প্রাণনাথ এসেছো তুমি? খুব মার্মিক একটা প্রার্থনা, আমি খুব বেশি আলোচনা এটা করিনি।
এটা আমার খুব হৃদয় ছুঁয়ে যায়। গুরু বাবা আস্বাদন দিয়ে গেছেন কোন কবে অমৃতাক্ষরে। তখন বৃত্রাসুরের মরার ভয় নেই তো, গোবিন্দ ভক্তরা তো মৃত্যুকে ভয় পায় না। সামনে তারা গোবিন্দকে দর্শন করে মৃদুমন্দ হাসছে। কি চাই তোমার? ভগবান বলছেন কি চাই? বৃত্রাসুর কি চাই তোমার? বললেন না প্রভু। কি চাই বললেন? বললেন না নকপৃষ্ট না পরমেষ্ট না সার্বভৌম রসাদিপট্টম। আহা, এমন প্রার্থনা ভাগবতে বিরল, খুব অমৃত শ্লোক। ন যোগসিদ্ধির পুনর্ভবৌ সামঞ্জস্য যা বিহারস্য কাংক্ষে। আমি চাই না প্রভু, আমি ইন্দ্রপদ পেয়েছি, ব্রহ্মাপদ চাই না। আমি রসাধিপতি ব্রহ্মাপদ চাই না। আমি যোগ সিদ্ধি চাই না। কি চাই প্রভু? শুধু শুধু বিরহের দ্বারা আত্মী দিয়ে যেন তোমার ভজন করতে পারি। মৃত্যুর মুখোমুখে দাঁড়িয়ে চাইছে এই কথায়, বজ্রের সামনে দাঁড়িয়ে। ভগবান এসেছে তো নিতে, ভক্তকে নিতে তো ভগবান আসবেন। আপনাদের একটা কথা বলি, এই যে মৃত্যুর পরে আজকাল শ্রাদ্ধ ব্যবস্থা নিয়েও বেশ দ্বন্দ্ব বাড়ছে। ব্রাহ্মণ শ্রাদ্ধ না বৈষ্ণবীর শ্রাদ্ধ, এমন একটা সমাজে এখন হচ্ছে। তবে নিরামিষ শ্রাদ্ধটাই কাঙ্ক্ষিত। আমিষ দিয়ে শ্রাদ্ধ কতখানি কল্যাণ হয় এটা শাস্ত্র বলবে। যুধিষ্ঠির সংবাদে নারদ এই কথা বলেছিলেন। তবে আপনাদের একটু নিবেদন করি, বৈষ্ণব শ্রাদ্ধ কি ব্রাহ্মণ শ্রাদ্ধ, আমিষ শ্রাদ্ধ কি নিরামিষ শ্রাদ্ধ, এটা দ্বিতীয়। প্রথম হলো কি, আপনার মৃত্যুর পর শ্রাদ্ধ তর্পণ করে কোন সন্তান আত্মীয় আপনাকে উদ্ধার করবে এই আশায় না রেখে নিজের উদ্ধার নিজেই করে চলে যান। গীতায় বলছে মৃত্যুর পরে কে আপনার শ্রাদ্ধ শান্তি তর্পণ করবে? উদ্ধার এই তো আত্মানাং, নিজেকেই দিয়ে নিজে। কত বড় কথা বলেছে বলুন তো গীতাতে। নিজেই নিজে কে কে করবে শ্রাদ্ধ শান্তি? বলে ওই কুলে যদি বৈষ্ণব ভক্ত না জন্মায়, শুদ্ধ গৌরীয় বৈষ্ণব না জন্মায়, যাত্রার হাতে তর্পণ শ্রাদ্ধ কাজ দেবে না। নিজের উদ্ধার নিজেই করে যান। এই দেখুন কি চাইছেন মৃত্যুর আগে ভক্ত। না নাকপৃষ্ঠায় না পরপৃষ্ঠায় রসাধিপট্টম। আমি ব্রহ্মপদ চাই না, আমি বৈকুণ্ঠ পথও চাই না। ভগবান বিরহের দ্বারা তোমাকে ভজন করতে চাই। একটা বিরহ শব্দ দিয়েছেন, বিরহস্য কাংক্ষে। আমি বিরহের দ্বারা তোমায় ভজন করতে চাই। বিরহটা বললেন কেন? ভজনের মধ্যে একটু আরতি না থাকলে, ব্যথা না থাকলে ভজনটা তার চরণে পৌঁছাতে বিলম্ব হয়। একটু ব্যথা চাই বাবা, একটু বিরহ চাই। সেই বিরহটা কি এইবার বলছেন, আশ্চর্য অভূতপূর্ব। কিভাবে তবে ডাকতে চাও? ভগবান বৃত্রাসুরকে বলছে কিভাবে ডাকতে চাও, আমাকে কিভাবে ভজন করতে চাও? অজাত পক্ষ ইব মাতারাং। আমি এত বড় শব্দ আর পাইনি। যেখানে বৃত্রাসুরের কথা আছে সেটি ভাগবত বলেছেন। বলছেন কি, অজাত পক্ষ ইব মাতারাং খগা। আহা, শুনছেন তো? একটু হৃদয়ে যাক কথাটা। বৃত্রাসুর ভগবানকে ডেকে বলছেন, ভগবান বলছেন তুমি কিভাবে আমাকে ভজনা করতে চাও? কিভাবে জানো প্রভু? অনেক দিন ডিমে তা দিয়ে দিয়ে মা পাখিটা ডিম থেকে শাবক প্রস্ফুটিত হয়েছে সদ্য। পাখির বাচ্চাটা বেরিয়েছে ডিম থেকে। মা খাদ্য আনতে উড়ে চলে গেছে। বাচ্চাটার খাদ্য দরকার, শস্য দানা দরকার। মাকে বাসায় না পেয়ে চোখ ফোটেনি, পাখাটা মেলেনি। ওই পাখিটা যেমন আত্মবিরহে কিচির মিচির করে মাকে খোঁজে, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই। আহা, কি প্রার্থনা ভগবতীর। অজাত পক্ষ ইব মাতারাং খগা। কল্পনা করা যায় মা এই কথা? আমরা পারি তো? আমাদের বুকে ভগবানকে পাওয়ার জন্য এই বিরহ নেই। এই বিরহ নেই বলেই তো পারি না। চোখের জল যদি কৃষ্ণ কথায় পড়ে, হরি নামে পড়ে, জানবেন অনেক জন্মের বোঝা নেমে গেল। ললিতা বলেছিল গোবিন্দ
তোমার বিরহে যখন কৃষ্ণ বলে কেউ চোখের জল ফেলে, ওই জলটা শুকালে একটা পথ তৈরি হয়ে যায়, একটা রেখা তৈরি হয়ে যায়, ওই পথ বেয়ে গোবিন্দ ভক্তের হৃদয়ে আসে। বাবা, যিনি ভাগবত পাঠ দিচ্ছেন তিনি এই জায়গাটা আজ ধৌত করেছেন না? অনন্ত জন্মের পাপের জন্য তো ভগবানে ভক্তি আসে না, তো চোখের জলটা বিধৌত করে দেয়, একটা পথ রচনা করে দেয়। তবে যদি জল না আসে তবে জানতে হবে কোথাও না কোনো অপরাধ লুকিয়ে আছে, কোথাও না কোনো অপরাধ লুকিয়ে আছে। এত বড় প্রার্থনা মার্মিক। আর কি বলছেন? অজাত পোক্সা, এক খগা। আচ্ছা, বললেন ভগবান আমার চাওয়াটা ঠিক হয়নি। বললেন প্রভু অপরাধ ক্ষমা করো, আমার এই চাওয়াটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? বেত্রাসুর বলছেন পাখিটা শুধু ওর মাকে খুঁজছে না, ওই সাথে সাথে ওর উদরে ক্ষুধা আছে, ওই ক্ষুধা আর মা দুজনকে খুঁজছে। আমার চাওয়াটা ঠিক হয়নি, আমি যেন তোমাকেই চাই, অন্য কিছুর সাথে জড়িয়ে তোমাকে না ডাকি। আরে বাবা, বলছে তাহলে কিভাবে ডাকতে চাও? স্তনাং যথা বৎসতর ক্ষুধাত্ত। কতগুলো মনে হয় হৃদয়ে বাঁধিয়ে রাখি। বেত্রাসুর বলে চলেছেন স্তনাং যত বৎসতর ক্ষুধাত্ত। বলছেন এইবার কিভাবে চাও বলো? বলেন চাই প্রভু, সকালবেলা গোয়াল থেকে রাখাল এসে মা গাভীটা খুলে নিয়ে গেল, আর ছোট্ট যে বাছুরটা সদ্য হয়েছে 2-10 দিন, বাছুরটাকে বেঁধে রেখে গেল। অতটুকু বাছুর তো মার সাথে নিয়ে যাওয়া যাবে না। বাছুরটা তখন সারাদিন যে পথ দিয়ে রাখাল গাভীটা নিয়ে গেছিল, ধূপ জ্বালিয়ে না বাবা, যে পথ দিয়ে নিয়ে গেছিল, ওই গাভীর বাছুরটা বারবার ওই পথের দিকে তাকিয়ে সারাদিন হাম্বা হাম্বা করে ডেকেছে, মাকে খুঁজেছে। যখন গোধূলি বেলায় উত্তর গোষ্ঠ থেকে রাখাল গাভীমাকে আনছে, দূর থেকে গাভীমা যেমন বাচ্চাটার দিকে ছুটে আসতে চায়, আর বাচ্চাটা সারাদিনের উৎকণ্ঠিত হাম্বা হাম্বা রবে যেমন মায়ের কাছে ছুটে যেতে চায়, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই, আমি ওইভাবে তোমাকে ডাকতে চাই। স্তনং যথা বৎসতর ক্ষুধাত্ত। ক্ষুধাত্ত বৎসের মতো গোধূলি বেলায় মা গাভীটার পেছনে যেন আমি অমনি করে তোমাকে ডাক। ভগবানকে ডাকলেই কি হয় বাবা? ডাকার মতো তো ডাকতে হয়। ঠাকুর রামকৃষ্ণ বলে গিয়েছিলেন, তোরা টাকা পয়সার জন্য, রোগ শোকের জন্য ঘটি ঘটি কাঁদিস, কৃষ্ণ বলে তো কাঁদিস না। কত কাঁদিস তোরা, ভালোবাসায় ব্যক্ত হয়ে, কত আত্মীয় স্বজন হারিয়ে, লোকচক্ষুর ক্ষতি হলে কত কাঁদিস, কৃষ্ণ বলে তো কাঁদিস না। হ্যাঁ, তবে আমার মতো কপট কান্না কিন্তু আছে, দুর্বলের কান্না। অভিনেতারাও তো কাঁদিয়ে মনোরঞ্জন করে শ্রোতাদের। যাদের হৃদয় খুব দুর্বল তারাও কাঁদার ট্রেনিং নেয়। এই কান্না নয়, লোক দেখানো কান্না নয়, অভিনয়ের কান্না নয়, শ্রোতাবৃন্দকে মোহিত করবার জন্য ক্রন্দন নয়, হৃদয় থেকে যেন আসে, হৃদয়ের ক্রন্দন। আচ্ছা প্রভু আমার এই চাওয়াটাও ঠিক হয়নি। বাবা কেন ঠিক হয়নি? বললো আগে খাদ্যটা আর মা আলাদা ছিল, আর গাভীর মধ্যে খাদ্য আর মা একই তো। পাখিটার খাদ্য তো পাখিটার মধ্যে ছিল না, কিন্তু গাভীর মধ্যেই বাটে দুধ আছে। তবে আমার এই চাওয়াটাও ঠিক হয়নি প্রভু। কেন? বেত্রাসুর বলছেন প্রভু শুধু মায়ের প্রতি লক্ষ্য না বাছুরটা, দুধের প্রতিও লক্ষ্য। আমার যেন তোমার চরণ ছাড়া অন্য কিছুর প্রাপ্তির লক্ষ্য না থাকে, অন্য কিছু লক্ষ্য যেন না থাকে। তাহলে আর কি করে চাও? ভক্তকে বলাচ্ছেন, জগৎকে শোনাচ্ছেন কি করে ভগবানকে ভজন করতে হয়। কি করে চাও? প্রিয়ং প্রায় ববস্বতিং বিষণ্ণ মনরা দীক্ষতি তাম। বাবা বিদেশে গেছে স্বামী, সতী স্ত্রী মাথায় সুগন্ধি তেল দেয় না, সাজে না, ভালো শাড়ি পরে না, অল্প বিস্তার খেয়ে বেঁচে আছে। স্বামী চিঠি লিখেছে, দিন বেলা 12টায় আমি গৃহে ফিরছি। স্ত্রী যেমন নিজেকে সাজিয়ে পরিপাটি করে বারবার সতৃষ্ণ নয়নে পথের দিকে চাইতে থাকে, 12টা তো বেজে গেল,
এলো না তো, আসছে না তো। সতৃষ্ণতয়নে বারবার তাকিয়ে থাকে। কেন থাকে? গয়না আনবে বলে, টাকা পয়সা রোজগার করে আনবে বলে? না মা, কতদিন তাকে সেবা করতে পারিনি, তার মুখখানা দেখিনি। অন্য কিছু আর চাওয়া নেই এখানে। দুধও নেই, গাভীও নেই, খাদ্যের কণাও নেই, পাখিও নাই, শুধু স্বামী, শুধু প্রিয়। তাই বলছেন প্রিয়ং প্রায় বা বর্ষিতং বিষণ্ণ, এতদিন বিষণ্ণ ছিল, আজ ফিরবে বলে সতৃষ্ণ নয়নে যেমন অশ্রুজলে অপেক্ষা করে কখন তোমার মুখটা দেখতে পাবো। প্রভু, আমি এমনি করেই তোমাকে ভজনা করতে চাই। আসুন আমরা এই মন্ত্রে দীক্ষা নেই, যেটুকু ভগবানকে ডাকি, স্মরণ করি, সে নাম ও কৃষ্ণ কথা যেন বিরহ নিয়ে, অনুরাগ নিয়ে করতে পারি। উদ্ধব মহাশয় সেটা দেখেছিল। ব্রজগোপী সুন্দরিকাদের কাছে রাধিকা ভ্রমরকে দেখে বলেছিল, রাধারানী কখনো কখনো লতাকে জড়িয়ে ধরছেন, আর কৃষ্ণ বিরহিণী রাধিকা যখন দশম দশায় মুখে ফেনিবিল গেঁজা বেরোচ্ছে, যখন মৃতপ্রায়, মাঝে মাঝে জ্ঞান থাকে না, তখন ললিতা বলেছিল, রাধে, এমন দশায় এমন বিরহে মরে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? রাধা তো জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। কিন্তু লীলাতে বলছেন, তোর এই দশম দশাতে তোর প্রাণ থাকবে না রাধে। রাধারানী তখন বলছেন, জলে যেন ভাসাস না, আগুনে যেন পোড়াস না, একটু তমালে বেঁধে রাখিস। আমি মরতে গিয়েও মরতে পারিনি জানিস, যমুনায় ঝাঁপ দিতে গিয়ে দেখি আমার মুখটা, আমার শ্যামসুন্দরের মুখ ভেসে উঠছে। ভাবলাম আমি মরলে তাকে কে ভাববে, আমি মরতেও পারলাম না। আচ্ছা রাধে, জলে তোকে ভাসাবো না কেন? বলেন, কৃষ্ণ কৃষ্ণ কাঁদতে কাঁদতে যতটা চোখের জল ফেলেছি, পৃথিবীর কোনো জল আমাকে আর ডুবাতে পারবে না। জলে ডুবাস না। আসলে কথাটি সত্য। মহাপ্রভু গম্ভীর গাম্ভীরায় গরুর স্তম্ভের তলে দাঁড়িয়ে যেখানে কাঁদতেন, ওখানে একটা খাল তৈরি হয়ে গেছিল। সম্ভব? রাধারানীর ক্রন্দনে বলছে জলে ডুবাবেন, বলে আগুনে কেন পোড়াবো না? আগুনে পোড়ানোটাই তো শ্রেয়। বলছেন কৃষ্ণ বিরহ অনালে এতটা পুড়েছি, কোনো আগুন আর আমার গায়ে লাগবে না। আচ্ছা, তমালে বেঁধে রাখলে দুর্গন্ধ হবে না? দুর্গন্ধ ছড়াবে না? রাধারানী বলছেন, আমি ভালোই জানি আমার দেহ থেকে কারো দুর্গন্ধ যাবে না। কেন যাবে না জানিস? আমি শুনেছি পুতনার মতো রাক্ষসী, এত পাপীয়সী, বালও ঘাতিনী, বালকে রক্তপান করত, তাকে বিষ খাইয়ে মারতে গিয়ে গোবিন্দ 1 সেকেন্ডের জন্য তার স্তনটা অধরামৃত স্পর্শ করেছিল, ঠোঁটটা। তাতে কি হয়েছিল? পুতনা মৃত্যুর সময় তার স্বরূপ প্রকাশ হয়েছিল। সেই 16 যোজন কি 10 যোজন বৃহৎ দেহটা বৃন্দাবনের শেষ সীমানায় গোবিন্দ ফেলেছিল, যাতে ব্রজের গাছগাছালির ভক্তদের ক্ষতি না হয়। ব্রজবাসীরা ওই দীর্ঘ পুতনার পাপীয়সীর দেহটা খণ্ড খণ্ড করে অনেকগুলো চিতা জ্বালিয়ে দিয়েছিল, সৎকার করতে হবে। কিন্তু চিতার থেকে দেখলো একটা দিব্য পবিত্র গন্ধ ভেসে আসছে। পূর্ণমাসী দেবী বলল, অমন বালঘাতিনী কৃষ্ণকে হত্যা করতে গেল যে, তার অঙ্গটা গোবিন্দ একটু অধর দিয়ে ছুঁয়েছিলেন, তাতে মৃত পুতনার চিতা থেকে দিব্য গন্ধ ভেসে আসছে। যদি 1 সেকেন্ড একটু গোবিন্দের অধরামৃত স্পর্শে পুতনার দেহটা এত পবিত্র সুগন্ধ হয়, আমি তো কৃষ্ণকে আমার হৃদয়ে রেখেছি সারা জীবন, আমার গন্ধ হতে তো বেরোবে না। পারব তো? এমন করে ভজনের আত্মী পারব তো? আপনাদের কাছে আজ এখানেই ভাগবত কথা রাখছি। একটা অনুরোধ, 5 মিনিট একটু আপনাদের বসতে হবে কষ্ট করে। আমার সাথে যিনি এসছেন, আমার নিতাই,